কিছু না বললে তো হবে না। তোমাকে দেখে মনে হলো যে কিছু একটা দেখে তুমি ভয়ঙ্কর ভয় পেয়েছো। না না, কি দেখে ভয় পাবো? সেটা তো আমারও প্রশ্ন, যে তুমি কি অথবা কাকে দেখে এত ভয় পেলে? আমি যাই। এই দাঁড়াও, দেখো মিতু, তুমি যে কিছু একটা আমার কাছে লুকাচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু কি লাভ বলো? এইভাবে সত্যগুলো নিজের মাঝে লুকিয়ে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। এটা তো কোনো মানে হয় না, এটা উচিতও না। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, সামহাও আমি তো তোমাকে হেল্প করতে পারি নাকি? আপনার ভুল হচ্ছে, আমি কাউকে কিছু লুকাচ্ছি না। আর ইউ শিওর? মিতু, এই যে আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কি হয়েছে আমাকে বলো। আপনি আমাকে জোর করছেন কেন? আমি বললাম তো কিছু হয়নি। আর আমি এই বাসায় থাকলে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে জানিয়ে দিবেন, আমি চলে যাব। কোথায় যাবা তুমি? মিতু, আহা বলো কোথায় যাবা তুমি? যাবার মতো জায়গা কোথায় আছে বলো আমাকে। মিতু বলো কিছু। আহা মিতু চুপ করে থেকো না, কিছু বলো। আমি জানি না, কিচ্ছু জানি না আমি। বড় বৌমা, বড় বৌমা। জি আম্মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি না আজকে ওই মিতু মেয়েটার সাথে কথা বললাম। মেয়েটার সাথে কথা বলে তো মনে হলো মেয়েটা খুব অসহায়। জি আম্মা, আমার কাছেও সেরকম মনে হয়েছে। ওর নাকি ব্যাগটা গাড়ি থেকে চুরি হয়ে গেছে। ছি ছি, কি দিনকাল পড়েছে। এভাবে যে একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে, আর আমরা কিনা ওকে নিয়ে কি উল্টাপাল্টা কথা ভাবছি। উল্টাপাল্টা কেন ভাবতে যাব? মানে মেয়েটার সব কিছুই তো কেমন রহস্যময়। আচ্ছা মা, আপনি কখনো শুনেছেন যে বাসের মধ্যে থেকে একটা মানুষের ব্যাগ চুরি হয়ে যায়? ও মা, তা কেন হবে না? কি জানি বাবা, আমার তো এটা মনে হয় না। আমার তো মনে হয় যে মেয়েটা নিশ্চয়ই। আহা লামিয়া, আম্মা নিজেই মিতুর সঙ্গে মিশেছে, আমি নিজেও মিতুর সঙ্গে মিশেছি। মিতু মেয়েটা অনেক ভালো। ভাবি, আপনারা সবাই মিলে এমন ব্যবহার করছেন যে আমি ওকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছি। বিষয়টা এরকম না। মিতু ভালো হোক বা খারাপ তাতে আমার কি, তাই না? আমার তো কিছুই না। আমি এটা বলতে চাচ্ছি যে বাসায় এতগুলো পুরুষ মানুষ, তার উপরে আসিফ আবার আনম্যারিড। আসিফকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বৌমা। তোমার বাবা আসিফের সাথে কথা বলেছে, আর আমি তো জানি যে আমার ছেলে কেমন। আর মিতুর সাথে ও যতটুকুই মেলামেশা করেছে সেটা হচ্ছে মেয়েটাকে একটু সাহায্য করার জন্য। নো প্রবলেম। মিতুকে নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে, আমার কেন প্রবলেম হবে? আমি কেন আগ বাড়িয়ে ওর সাথে শত্রুতা করতে যাব, তাই না? আমি তো আর আগ বাড়িয়ে তার সাথে শত্রুতা করতে যাব না। আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন। আম্মা, আপনি কিছু মনে করেন না। আমি জানি মিতু মেয়েটা ভালো, আমি নিজেই ওর দেখাশোনা করব। লামিয়া মনে হয় কোনো একটা কারণে মিতুকে সহ্য করতে পারছে না। লামিয়া যে কি সহ্য করতে পারে আর কি পারে না সেটা তো আজ পর্যন্ত আমিই বুঝতে পারলাম না।